হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েন্দ্রিলাস ক্যানভাস। আজ আরও একটা গ্র্যান্ড নিউ ব্লগ নিয়ে আমি ওয়েন্দ্রিলা তোমাদের সকলের সামনে আবারও চলে এসেছি। তো এখন বাজে হলো ভোর 4টে, আর আমাদের দুজনকে দেখো আমরা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছি। অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমরা রয়েছি কিন্তু দুজনই দার্জিলিংয়ে, আর এখন যাচ্ছি আমরা টাইগার হিলের উদ্দেশ্যে সানরাইজ দেখবো বলে। তো বুঝতেই পারছো প্রচণ্ড ঠান্ডা, একদম শরীরের কোনো অংশ দেখা যাচ্ছে না, শুধু মুখটুকুনি ছাড়া। তো চলো, গাড়ি অলরেডি চলে এসেছে, নিচে চলে যাই, ওয়েট করছে গাড়ি, ওখানে গিয়ে বাকি কথা তোমাদের সাথে হচ্ছে। চলো তাহলে যাওয়া যায়। এই দেখো এরা সবাই পেছনে রয়েছে, গাড়ি অলরেডি স্টার্ট হয়ে গেছে, চলতে শুরু হয়ে গেছে। আর এখন দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছানো যায় আর সানরাইজকে ধরতে পারি কি পারি না। তো চলো সাথে সাথে থাকো, ব্লগটা কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো। আর আই হোপ আজকের ব্লগটা ভীষণ 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 এক্সাইটেড হতে চলেছে। দেখতে দেখতেই আমরা কিন্তু পৌঁছে গেছি টাইগার হিলে। আর এখানে যে ভিউ পয়েন্ট রয়েছে, অর্থাৎ সানরাইজের যে ভিউ পয়েন্ট রয়েছে, সেখানে কিন্তু এন্ট্রির জন্য এরকম ধরনের টিকিটগুলো কিন্তু কাটতে হয়, যেটার প্রত্যেকটার মূল্য হলো 50 টাকা করে। আর আমরা যেহেতু 6-7 জন ছিলাম, তো প্রত্যেকের জন্য দেখো এরকম করে কিন্তু টিকিট ফার্স্টে আমরা কেটে নিয়েছি। তো দেখো ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি স্পটে একদম। আর ওদিক থেকে কিন্তু হালকা হালকা কিন্তু লাল লাল হয়ে কিন্তু আলোর ছটা বেরোতে শুরু করেছে। সো একবার ভিড়টা শুধু দেখো, জানি না অন্ধকার ভিড় দেখতে পাবে কিনা। এই দেখো প্রচন্ড ভিড়, একদম সেই ধাক্কা ধাক্কির মতো অবস্থা পুরো। তো আর বেশি দেরি করবো না, চলে যাই একদম পজিশনে, নয়তো পরে আর জায়গা পাবো না, ঠিকঠাক মতো দেখতেও পাবো না। তো চলো যাওয়া যাক। দেখতেই পাচ্ছ, একবার জাস্ট ভিড়টা দেখো। আর সূর্য কিন্তু এখনো ওঠেনি, উঠবে উঠবে করছে, জাস্ট সুমন এখানে ভিডিও করছে। দেখা যাক, দুরকম মোডে নেওয়ার চেষ্টা করছি দুজন মিলে ভিডিওটা, কোনটা কতটা সুন্দর করে আমরা ক্যাপচার করতে পারি। তো যা কিছু করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা সাথে থাকো, ব্লগটা কন্টিনিউ করছি, দেখতে থাকো। বাকি কথা সানরাইজের পর তোমাদের সাথে বলবো। সানরাইজ কিন্তু হয়ে গেছে, আর একদম একটা ঐতিহাসিক মোমেন্টের কিন্তু সাক্ষী থাকলাম আজ আমি। তো এই মুহূর্তে কিন্তু বাজে হলেও মোটামুটিভাবে 5:50 মতো বাজে, আর রয়েছি একদম টাইগার হিলে যে ভিউ পয়েন্ট রয়েছে সেখানে। আর আমার ঠিক পেছনেই রয়েছে দেখো সূর্য। আর পেছনে ভিড়টা একবার দেখো শুধু, প্রচন্ড ঠান্ডা আর কনকনে একটা হাওয়া বইছে। দেখো
ভীষণ ভালো লাগছে, পুরো অ্যাডভেঞ্চারাস একটা মোমেন্ট। তো চলো এবার আস্তে আস্তে ফ্যামিলির যারা অন্যান্য মেম্বার রয়েছে তাদেরকে কিছুটা বলতে পারো ছেড়ে চলে এসেছি ভালো একটা ভিউ পাওয়ার জন্য এই গ্যালারির মতো যে অংশটা করে দেওয়া রয়েছে সেখানটাতে। তো চলো এবার আস্তে আস্তে ওদের সাথে মিট করা যাক। সানরাইজ দেখা তো কমপ্লিট হয়ে গেছে, এখন একটু অপেক্ষা করছি কাঞ্চনজঙ্ঘাকে যদি এক মুহূর্তের জন্য দেখতে পাওয়া যায় সেজন্য। তো তোমাদেরকে একবার দেখাই এই যে ভিউ পয়েন্ট রয়েছে এখানকার সেট আপটা দেখো, এখানে কিন্তু টেলিস্কোপ রয়েছে, তোমরা চাইলে ইজিলি কিন্তু সেই টেলিস্কোপ দিয়ে কিন্তু কাঞ্চনজঙ্ঘার কিন্তু ভিউ তোমরা দেখতে পাও। তো চলো তোমাদেরকে এখন আশেপাশের অংশটা একটু দেখাই। তো এই দেখো আশেপাশের এইটা হলো ভিউ পয়েন্ট যেটা কিনা তৈরির কাজ চলছে মোটামুটিভাবে এখন, গ্যালারি আর কি। আর এখানে দেখো প্রচুর কিন্তু স্থানীয় যে বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু এরকম টেলিস্কোপ নিয়ে কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন। কিছুটা পরিমাণে এরা চার্জ করবেন দেখার জন্য, কিন্তু এটা দিয়ে কিন্তু ক্লিয়ার একদম ভিউ কিন্তু দেখা যাবে কাঞ্চনজঙ্ঘার। আর এই পোর্শনে কিন্তু রয়েছে কাঞ্চনজঙ্ঘা, কিন্তু একটু মেঘ থাকার জন্য কিন্তু ভালো মতো অতটা বোঝা যাচ্ছে না। তো দেখো প্রত্যেকের মধ্যে এক্সাইটমেন্ট প্রচণ্ড রয়েছে, আর প্রচণ্ড একটা কনকনে একটা ঠান্ডা হাওয়া বইছে, তার মধ্যেও কিন্তু সবাই সানরাইজ দেখতে এসেছে। আসলে এই যে সানরাইজের মুহূর্তটা, এটা হলো একটা এমনই ঐতিহাসিক মুহূর্ত যার সাক্ষী কিন্তু সবাই হতে চায়। সানরাইজ দেখা হয়ে যাওয়ার পর এই মুহূর্তে কিন্তু একটু ওয়েট করছি কাঞ্চনজঙ্ঘা যদি একটা ক্লিয়ার ভিউ পাওয়া যায় সেজন্য। একটুখানি মেঘ রয়েছে যার জন্য কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার ভিউ পাওয়া যায়নি, হালকা একটু চূড়া একটু দেখতে পাওয়া যাচ্ছে পেছন দিকে। তো ওয়েট করছি আরেকটু, কারণ কথাই আছে অপেক্ষার ফল কিন্তু সবসময় মিষ্টি হয়। তো দেখি আরেকটু কিছুক্ষণ অপেক্ষা করি, যদি এক ঝলক কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পারি সেই জন্য। প্রত্যেকের মধ্যে কিন্তু এক্সাইটমেন্ট প্রচণ্ড রয়েছে, প্রচণ্ড একটা ঠান্ডা ওয়েদার। আমি জুলুক থেকে ঘুরে এলাম, সিকিমের নাথুলা থেকে ঘুরে এলাম, কিন্তু দার্জিলিংয়ে এসে এতটা ঠান্ডা পাবো সেটা মানে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। সো দেখি কি হয়। আর এই যে আজকে এত সুন্দর একটা ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে পারলাম, ভীষণ ভালো লাগছে, ভীষণ এক্সাইটেড লাগছে। তো প্রত্যেকের মতোই আমিও প্রচণ্ড এক্সাইটেড, আর এক কথায় জাস্ট অসাম একটা ফিলিং। আই হোপ আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে, এবং এই যে আমি সানরাইজের যে ভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা সবাই খুব এনজয় করেছো। তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিও, আর সাথে পারলে শেয়ার করে দিও। আর যেটা করতে হবে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর এরপর চলে যাব অন্যান্য জায়গাগুলোতে, যেটার ব্লগ থাকবে নেক্সট পার্টে। আজকের মতো কিন্তু টাটা।